নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, দুঃখ ঘুচুক, সমস্যা মিটুক, সকলে যেন দুধে ভাতে থাকে, সকলের কর্মজীবন, সাংসারিক জীবন যেন সুখের হয়। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি পরিচয় দিয়ে উপস্থিত হয়েছি। যাদের জীবন অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক সংগ্রাম চলছে এবং সমস্যা থেকে মুক্তির জন্য নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন, সেরকম একটি রাশি যেটাকে জোডাইক সাইনের শেষ রাশি বলা হয়, মোক্ষ লাভের কারক, সেই রাশি যার অধিপতি হচ্ছে দেবগুরু, যেখান থেকে বিদেশ যাত্রাও হয়, সেরকম একটি রাশি, সেটি হচ্ছে জোডাইক সাইনের দ্বাদশ রাশি হচ্ছে মীন রাশি। দুটি মৎস্য একে অপরের বিপরীতে, অর্থাৎ তাদের মধ্যে দোলাচাল চলে, সমুদ্র বোঝাচ্ছে। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে নিজেদের মধ্যেই কিন্তু একটা কি থাকে, দ্বৈত ভাব থাকে, কোনটা করব কোনটা হবে। একে এরকম একটা ধরনের অবস্থা যেখানে সিদ্ধান্ত নিতে গিয়েই দেখা যায় যে কোনো না কোনোভাবে ভুল হতে পারে। এরকম নেই যে সবসময় সিদ্ধান্ত ভুল হবে, কিন্তু অনেক সময় সিদ্ধান্ত ভুল হয়ে যায়। এই ভুল করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। তার উপরে গোদের ওপর বিষ পড়ার মতন বসে আছে রাহু। রাহু হচ্ছে দৈত্য, সে বসে আছে দেবগুরুর গৃহে। তাহলে বুঝতেই পারছেন তার ভেতরে কীরকম অবস্থা চলছে। তা সেই জায়গাটা থেকে নিজের বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু গ্রহ তো বসে থাকলে কিছু করার নেই, তার সময় না পেরোলে কিছু করা যাবে না। তার উপরে হচ্ছে গিয়ে শনি দ্বাদশে বসে আছে, একাদশপতি দ্বাদশপতি দ্বাদশে বসে শনি, তাও একটা রক্ষে। বর্তমানে সেই শনি বক্রতা তো ত্যাগ করেছে, কিন্তু সাড়ে সাতির প্রকোপ যে 2.5 বছর কম বেশি, সেই 2.5 বছরের কম বেশির জ্বালাতন তাকে কিন্তু অনেককেই সহ্য করতে হচ্ছে। আবার যাদের জন্ম কুণ্ডলী খুব ভালো, শনি ভালোভাবে আছে, রাহু ভালোভাবে আছে, বৃহস্পতি ভালোভাবে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ কম হবে। আমি গোচর বিচার করতে বসেছি, কোনো কারোর পার্সোনাল ছকের ব্যাপার নেই, এটা একটা ব্যাপার। এবং বর্তমান অবস্থায় এই 31 দিনের পুরো নির্যাস কি বলছে, আর্থিক দিক কি বলছে, আপনার ভাগ্য আর আপনার ব্যবসা এবং কর্ম, এগুলো নিয়েই আমার আজকের কাটাছেঁড়া নির্যাস বেরিয়ে আসবে আপনাদের সামনে। মীন রাশি দ্ব্যর্থক রাশি, বসে আছে রাহু, যার লগ্ন যদি দুর্বল থাকে তার কিন্তু নানাভাবে খারাপ চলবে। বসে আছেন রাহু, সেই রাহু কি করে, রাহু হচ্ছে অতৃপ্তকারক গ্রহ, সে কখন কি করাবে না করাবে কোনো ঠিক নেই। তারপরে দৈত্যগুরুর দৈত্য বসে আছে কোথায় না, দেবগৃহে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। সেখানে তার মধ্যে একটা কখনো এরকম ভাব থাকবে ক্রোধ, কখনো আবার শুভ ভাব, জ্ঞানের ভাব তার মধ্যে প্রকাশ পাবে। এরকম জায়গাতে তার মানসিকতায় অনেক চাপ পড়ছে, সে বুঝতে পারছে যদি ভুল করে, সে বুঝতে পারছে, কিন্তু কিছু করার থাকছে না। রাহু সবসময় তাকে কি করবে, মাঝে মধ্যে ভুল পথে নিয়ে চলে যাবে। কিন্তু যার রাহু ভালো আছে, যার শনি ভালো, যার বৃহস্পতি ভালো আছে, তার কিন্তু এতটা হবে না। আপনারা নিজেদের জন্মকুণ্ডলী দেখবেন, মহাদশা অন্তর্দশা কী চলছে দেখবেন, এবং এই গোচরটাও দেখবেন। তিনটেকে মিলিয়ে
যে ফলটা মনে করুন গোচর বলছে খারাপ দেবে, যদি মহাদশা অন্তর্দশা খারাপ না হয়, আপনার জন্মকুণ্ডলী ভালো হয়, তাহলে কিন্তু অতটা খারাপ হবে না, কিন্তু যদি উল্টোটা হয় তাহলে কিন্তু অশুভ হবে। দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে তার মেষ রাশি হচ্ছে তার দ্বিতীয় ভাব। এই মেষ রাশির অধিপতি বর্তমান সময়ে বসে আছে হচ্ছে গিয়ে নিচস্থ হয়ে কর্কটে। তাহলে আর্থিক দিক থেকে সেটা খুব একটা ভালো নয়। ভালো একটু আছে, যেহেতু শনির নক্ষত্রে বসে আছে, পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে খুব সুন্দর একটি নক্ষত্র, 87টি নক্ষত্রের মধ্যে এই পুষ্যা নক্ষত্র হচ্ছে খুব সুন্দর, সবচেয়ে ভালো। কিন্তু কথা হচ্ছে এই দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি আছে, আবার রাহুর দৃষ্টি আছে। তাহলে কি হচ্ছে, তাদের এই দৃষ্টির কারণের জন্যে হয় অর্থ এলে অর্থ মোটেও হাতে থাকবে না, আর নচেত অর্থ আসতে বাধা বিপত্তির সমস্যা নানা রকম হবে। এটা একটা ব্যাপার। আর যেটা হচ্ছে গিয়ে এবারে ব্যবসার জায়গা, ব্যবসার জায়গাতে অধিপতি শুক্র, এই বুধ, সে বক্রী হয়ে গেছে। ব্যাপারটা ভালো করে বুঝুন। সপ্তম স্থানে বসে আছে কেতু, সেখানকার অধিপতি বুধ ভাগ্যভাবে বসে আছে রবির সঙ্গে বক্রী হয়ে। তাহলে তাহলে সেটা কি ভালো হলো? কোনো মতেই কিন্তু ভাগ্যভাব ভালো হতে গিয়ে সমস্যা হবে। কিন্তু একটা কথা, বুধ কিন্তু আপনাকে কিছুটা হলেও টেনে তুলবে। কেন বলুন তো? বুধ হচ্ছে শুভ গ্রহ। সেই শুভ গ্রহ বক্রী যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। সপ্তম জায়গাটাতে কেতু বসে আছে, সেখানে রাহুর তো দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে মধ্যম শুভ, কখনো ভালো কখনো অশুভ। তবে অশুভর প্রভাবটা বেশি থাকবে, শুভর প্রভাব কম থাকবে। ব্যবসাজনিত ব্যাপার, তাহলে সেখান থেকে আর্থিক দিক থেকে যতটা সাফল্য আসার কথা ততটা আসবে না। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় বসে আছে শুক্র। এই কর্মক্ষেত্রের জায়গায় শুক্র বসে থাকার কারণে আপনার কর্মের দিকে কোনো না কোনোভাবে আপনি এগোতে পারবেন, এবং ভালো জায়গাতে যদি আপনার শুক্র যদি ভালোভাবে বসে থাকে, দশা মহাদশা ভালো চলে, এই শুক্র আপনাকে কিন্তু ভালো মতন মানে খুব সুন্দর জায়গায় কর্ম দেবে, যেখানে আরাম করে আপনি বসে কাজ করতে পারবেন, আপনার ঘরটাও সুন্দর হবে এরকম জায়গা, এবং আপনার অর্থ কিন্তু ভালো হবে। লাভ কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে। কিন্তু এই শুক্র তো বেশি দিন নয়, 2রা ডিসেম্বরে এই শুক্র চলে যাবে হচ্ছে গিয়ে একাদশে। তাহলে একাদশে আবার গেলে মঙ্গলের সরাসরি দৃষ্টি চলে আসবে। তাই সেক্ষেত্রে একাদশের জায়গাটা খুব একটা ভালো হবে না। এবারে ওই যে একাদশ দশম ভাব হচ্ছে গিয়ে বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি বসে আছে হচ্ছে তৃতীয়ভাবে, অর্থাৎ রাশিপতির তৃতীয়ভাবে বসে আছে, তার দৃষ্টি নেই। সেই ঘরটার প্রতি কারোরই কোনো কিছু দৃষ্টি বা কোনো কিছু সুযোগ নেই, যেখান থেকে কর্মটা খুব সুন্দর করে তাকে তুলে দেয়। এই 2রা ডিসেম্বরের আগে অবধি এই ব্যাপারটা আছে, কিন্তু যখন একাদশে চলে যাবে তখন শুক্র নিজে লাভ দেবে, কিন্তু মঙ্গলের কারণে মাঝে মাঝে কিন্তু লাভ থেকে বঞ্চিত করে দেবে। এবং মোটের ওপরে আপনার আর্থিক দিকটা খুব খারাপ একদমই নয়, মধ্যমের থেকে নিচে। কিন্তু যাদের জন্মছক ভালো, যাদের মহাদশা অন্তর্দশা ভালো, তাদের কিন্তু অনেকটা এর থেকে রেহাই থাকবে, ভালো থাকবে। এর জন্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কেশর নিয়ে এসে 2টি দানা হাতের মধ্যে রেখে, স্নান করার পরে হাতের মধ্যে রেখে
গঙ্গা জল দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে দুটো দানা একদম মিশে যাবে জলের মধ্যে, নাভিতে লাগান আর কপালে তিলক করুন। রোজ কুকুর এবং আপনার যেটা হচ্ছে গিয়ে গরু, কাক এদেরকে খাওয়ান। ঘরে যদি রুটি খাওয়া হয়, প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন এবং লাস্ট রুটিটা অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে খাওয়াবেন। আর জলাশয় যদি কাছাকাছি থাকে, যেখানে নদী হোক পুকুর হোক, সেখানে কি করবেন, সেখানে আটার একটা মণ্ড তৈরি করে ছোট ছোট গুলি করে তাদেরকে খাওয়াবেন, দিয়ে দেবেন জলে, খেয়ে নেবে দেখবেন। অথবা মাঝে মধ্যে মঙ্গলবার করে আপনারা কি করবেন, লাড্ডু নিয়ে এসে, লাড্ডুটা অনেকটা আছে, একটু 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 করে দেবেন, আপনার কিন্তু কাজ এগোবে, ভালো হবে এবং এই দুর্দশা থেকে কিছু না কিছু আপনি মুক্তি পাবেন। এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর কি করবেন, লাইক করবেন। যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করবেন। ভালো থাকবেন, নমস্কার।